আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম পোস্তগোলা হাটে। আজকে হলো সেকেন্ড টাইম, কারণ গতকাল একটার দিকে আসছি, মানে আজকের ডেটে আসছি, তাই আজকে দ্বিতীয়বার চলে আসছি পোস্তগোলা হাট থেকে। এটা এখন আমরা আছি, পিছনে দেখতে পারেন বিট, 1 নম্বর কাউন্টারের দিকে বিটের দিকে আছি। আমরা এখন গরু দেখাবো, গরু দেখে আমরা কটন মিল আনলোডিংয়ের সাইডে যাব। এখান থেকে গরু স্টার্ট হয়ে গেছে। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ ভাই। এটা বর্তমানে দোলাইখাল পোস্তগোলা, হ্যাঁ পোস্তগোলা হাটে আপনার গিয়া বিটের সাইডে গরুগুলো রাখা হয়েছে। মাশাআল্লাহ, আমরা এখন কটন মিলের দিকে যাব, কারণ এখানে গরু আনলোডিং সম্ভবত হইতেছে। গতকালকে একটা সুন্দর একটা ধোকা খাইছি আমরা, কারণ আমরা সব এই বিটের দিকে আসছিলাম, কিন্তু গরু নামছে ওই বিটে। 2টা বিট লাগানো, তো আমরা বুঝতে পারি না যে দ্বিতীয় বিট দিয়ে গরু নামাইবে, তো ধোকা খাই গেছি। হাটে কি বইরা গেছে? না ভাই, হাট ওরকম ভাবে এখনো ভরে নেবে, মাত্র গরু আসা শুরু হয়েছে ভাই। গরু এখন মাত্র আসা শুরু হয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই হাট ভরে যাব, আল্লাহ ভরসা। কারণ গরু যেহেতু আস্তে আস্তে হাট ভরবো, আল্লাহ 2 দিন আগে কি পরে হাট ভরে যাবো ইনশাল্লাহ। ওই সাইডটা গরু আছে, ওই সাইডটা যাই। তেলপাড়ের নিচে গরু। খুব সম্ভবত বৃষ্টি আসবে আজকে। আকাশের ওয়েদারটাও জোস, আজকে গরম নাই। গরমে ভাই ভাল লাগে না ভাই, অনেক বিরক্তিকর গরম। মাশাআল্লাহ, পোস্তগোলা হাটে মোটামুটি ভালোই গরু আছে। অন্যান্য হাটের থেকে পোস্তগোলা হাট, দিয়াবাড়ি হাট আর হাজারিবাগ হাট, এই 3 হাটে মোটামুটি ভালোই গরু চলে আসছে ইতিমধ্যে। এখনো তো আমাদের দোলাইখাল হাট তো ভাই এখনো বাকি ভাই। দোলাইখাল হাট তো ইনশাল্লাহ চোখের পলকে ভরে যাবে। এদিকে এদিকে সব মিড রেঞ্জের গরু। ট্রাক আসছে না, ট্রাক আসেনি, মনে করছে এদিকে ট্রাক আনলোডিং ভাই। লাইভের ভাই দাম কি অবস্থা ভাই? দাম ভাই আগুন ভাই, এখন তো ভাই দাম ছেড়েছে আগুন, হাতে ছোঁয়ার বাইরে ভাই দাম। আমার মনে হয় ভাই যে দাম চাই এই দামে ভাই গরু কিনে নিয়ে মনে হয় কোথেকে। বাজার আগুন, ওরা দাম ছেড়েছে। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাইব, কারণ এখনো তারা বেচা কেনার নিয়ত করে নেই ভাই। শ্যামপুরে বলতে পারবেন নাকি কিছু? না, শ্যামপুর হাটের কোনো আপডেট আমার কাছে নেই, থাকলে অবশ্যই আমি দিতাম। শ্যামপুর ভাই আমার বাসার থেকে অনেক দূর ভাই। আর পোস্তগোলা আর দোলাইখাল, আর পোস্তগোলা হাট তো ভাই আমার ঘরের লগের হাট। আগে ছিল ধূপখোলা, এখন পোস্তগোলা। আর দ্বিতীয় হাট হচ্ছে ধোলাইখাল। ধূপখোলা এটা আমার ঘরের হাট, ঘরের লগেই। আর পোস্তগোলা একটু দূর হয়ে যায়, তারপরও পোস্তগোলা আসি, কারণ এখনো কোনো হাটে গরু আসে নাই। আশেপাশে পোস্তগোলা হাটে আসছে, তাই পোস্তগোলা হাটেই থাকি। গরুর দাম ভাই কি বলবো, আর গরুর দামটা আগুন। আর এই গরুগুলো ভাই আজকে আসছে, তাই মনে করেন ওনারা এখনো দাম ওরকম ভাবে করতেছে না। শ্যামপুর হাটের না ভাই, শ্যামপুর হাটের খবর জানা নেই ভাই। হাট হইব ভাই, সব হাটই হইব ইনশাল্লাহ, একদিন আগে পরে ভাই। হ্যাঁ ভাই, বৃষ্টি পড়তেছে দিয়া ভাই, ঝড় শুরু হয়ে গেল তো ভাই। আমি নদী পার হওয়ার সময় ভাই বৃষ্টি পড়ছে ভাই। আমরা কটন মিলের ভিতরে যাচ্ছি।
জি ভাই, হাটে গরু দিয়ে ভরপুর। কয় ট্রাক আসছে ভাই? আমি এই জিনিসটা বুঝি না, পাবলিক কি বুঝে না কয় ট্রাক গরু আইছে, এটা কেমনে কোন যায়? আন্দাজে বলতে হবে, এস্টিমেটেড, মানে ধরো না ওটা তো আছে ভাই, তারপর একটা আছে না যে এখন মানুষ তো আর বুঝে না হিসাবটা। গতকাল পর্যন্ত প্রায় 30 ট্রাক গরু আসছে, আজকে কয় ট্রাক আসছে এখনো বলতে পারি না। এই বৃষ্টি পড়তেছে ভাই, বৃষ্টি পড়ে বৃষ্টির মধ্যে হাটে লাইভ আছি। আমরা কটন মিলের দিকে যাব, কটন মিলে গরু আনলোডিং হচ্ছে সম্ভবত। জিঞ্জিরা বাজারে গরু এসে বসে। জি ভাই, জিঞ্জিরা বাজার থেকে আমি লাইভে আসছি এই 1-1.5 ঘন্টা আগে। জিঞ্জিরা বাজারে চলে গেছি। এই যে মাশাআল্লাহ, এখানে সব মাঝারি সাইজের গরু। এখানে সব মাঝারি সাইজের গরু রাখা আছে। 5টা বড় সাইজের গরু। ভাই ট্রাক আইছে, ও ভাই ট্রাক আইছে বলে। এই যে কমেন্ট করলো ভাই, কোন দিকে ট্রাক আসছে ভাই? কোন দিকে ট্রাক আসছে? ওদিক দিয়ে মনে ঢুকে নেই, ওদিক দিয়ে মনে ঢুকছে। এখন তো গরুই নামায় না ভাই। গরু পরে এই তেল তলে ঢুকি গা। বৃষ্টি পড়তেছে অনেক জোরে জোরে, তাই আমরা এখানে চলে আসছি। ইনশাল্লাহ আমি আছি ভাই, অনেকক্ষণই আছি, 8টা-9টা পর্যন্ত আছি। এই নোমান স্কুল ফাঁকি দেওয়া চলে আসছে। নোমানে এই যে স্কুল ফাঁকি দেওয়া, স্কুল পলায় আসছে নোমান। তোমরা স্কুল পলায় আহ মিয়া। স্কুল পলায় না আইলে ভাই কেমনে ভাই গরু এখনো তারা বেচা কিনার করে নাই, মাত্র আসছে। আসুক 2-3 দিন দেখুক, তারপর আল্লাহ গরুর দাম ওনারা সুন্দরভাবে দামটা তৈরি করবে। আচ্ছা, আমরা বৃষ্টির মধ্যেই দেখে হাটের ভিতরে যাচ্ছি। দোলাই খালি গরুর হাট। মাজারের ভিতরে চলে আসছি আমরা। মাজার পুরো ভরে গেছে গরু দিয়ে। তো এই আমাদের ইমন ভাই, মাশাআল্লাহ। কালকে রিপন ভাই যখন আসছে ভাই, এর কারণে পরে আমি বের হয়ে গেছি। আমার কমেন্টে ভাই রিপন বেড়ে দেখান লাগবো না, গরু দেখা। হ্যাঁ ঠিকই আছে, কারণ অনেক বের হয়ে গেছে পরে তারা খাইছি 2-4টা। আরে আমি তো ভাই রিফাত ভাই তো ধাক্কা মাক্কা পার। রিফাত ভাই ওই গরুটা নাকি 27 মণ বলতো। হ্যাঁ ভাই, রিপন ভাই তো সাল্লা আবার 1100 কেজি, 27 মণ, 11 লাখ। এই যে বর্তমানে পোস্তগোলাটা সবচেয়ে বড় গরু এটাই। না 11 লাখ টাকা চাইছে ভাই, তার মানে তো বড় গরু দেখেই চাইছে ভাই। পোস্তগোলাটা সবচেয়ে বড় গরু, পোস্তগোলাটা সবচেয়ে বড় গরু বর্তমানে।
দেখি ভাই কয়টা কিনা যায়। আলহামদুলিল্লাহ ভাই, রায়হান ভাই আলহামদুলিল্লাহ। কি ভাই রাস্তায় গরু আইছে না? ভাই রাস্তায় এমনি খালি জায়গায় গরু ঢুকানো হয়েছে, কিন্তু রাস্তায় গরু আসে না এখনো। এই সেই ভাইরাল অস্ট্রাল বর্তমানে পোস্তগোলা হাটে। এদিকে আছে কিছু গরু। এই গরুটা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, এই গরুটা আমিও শুনেছিলাম, বুঝতে পারছি না আসলে এই জায়গায় আসলে মোটর বিষয় বিশাল সাইজের একটা অস্ট্রাল, নাম হচ্ছে সিলশাল। বর্তমান হাটে সবচেয়ে বড় অস্ট্রাল। আজকে ভাই আজকে কয়টায় আছে না ভাই? মাইক চালু ভাই, মাইক কিছু কিছু সময় ভাই মাইক বন্ধ করতে মানে পার্সোনাল কথার জন্য তাই মাইকটা বন্ধ করি ভাই। সাউন্ড নাই ভাই, সাউন্ড তো থাকার কথা। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে পাগলা গরু সম্ভবত। ভাই আজকে কয়টায় আছে ভাই? কি কয়টা আছে ভাই একটু বলেন ভাই ভালো করে। মাশাআল্লাহ। এই দোলা খেল থেকে আগে আরে ভাই কি খবর ভাই? ভাই তুমি বাইরে যাও কোনে কত মানে এই ভাই তো খালি ঘুমানোর সময় যেতে থাকা যায়। ভিডিও করতেছে ওই যে পিছনে ও যাইতেছে, ছবি তুলতেছে। মাশাআল্লাহ ভাই আজকে কি রাইতে গরু আসবে? ইনশাল্লাহ ভাই আসবে ভাই। কবে আসবে? দোলাই খেলা গরু ভাই আশা করবো ভাই। রাস্তার দোলাই খেলতে হবে ব্যবসায়িক এলাকা ভাই। মনে করেন রাস্তার মধ্যে গরু আয় বললে তো ওই রাস্তা পুরো জাম হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য করতে হবে না। তাই সম্ভবত শুক্রবার দিন গরু আসবো। শুক্রবার দিন রাত্রে দোলাই খেলাটে গরু আসবো। দোলাই খেলাটা এখনো গরু আসে নাই, শুক্রবার রাত্রে গরু আসবে ইনশাল্লাহ। শ্মশানঘাট রাস্তায় গরু আসবে তো ভাই খুব শীঘ্রই চলে আসবে, কারণ এই বছর রাস্তায় গরু উঠানো নিষেধ। ঈদের 5 দিন আগে গরু উঠতে দিবে রাস্তায় সম্ভবত।
এইসব ভিডিও ভাই তুমি দেখাও, কি গরুর খাওয়ানোর ভিডিও? খাওয়ানে গরু চাটনের। তুমি তো ভাই বলে দাও। ইনশাল্লাহ ভাই কিনলে ভাই অবশ্যই লাইভে থাকবো ভাই, নামাদামির সময় লাইভ করবো, কেনার পরও লাইভ করবো। নদীর পাড়ে গরু আসছে, নদীর পাড়ে এখনো গরু আসে নাই, এই আবার বৃষ্টি করতেছে। বৃষ্টি আবার জোরে জোরে পড়তেছে, একটু পর পর ভিতরে ঢুকতে হইতেছে, আবার বাইরে হইতেছে। ফাইনালে ঢুকি কটন মিল হ্যাঁ ওই যে। এই ঝিঞ্জিরা, এই কি খবর তালহা? আজকে গরু আসবে? জি ভাই আজকে গরু আসবে ইনশাল্লাহ। কিছুক্ষণ আগে 2 ট্রাক গরু আনলোডিং হয়েছে, তাই দেখাইতে পারলাম না, সময়ের কারণে লাইভে আসার আগেই আনলোডিং শেষ। তালহা চলে আসছো পুস্তকলা হাটে, চলো হয়ে যাক, আজকে আরেকটু বিনোদন হবে তালহা আসলে। ধর মে বৃষ্টি পড়ে না, আমি আয় পড়ো, বৃষ্টি পড়ে না, তুমি আয় পড়ো ভাই। কটন মিলে যান। হ্যাঁ হ্যাঁ জি ভাই কটন মিলে যেতেছি এখন। লাইভে করলে তো আমি কালকে রাইতে লাইভ করি, 3 ঘন্টার লাইভ। কমেন্টে গালি গালাজ করছে, আর কারা করতে পারে? এই যে এনে মারতাছে উঠকে পার্কে, এক পোলায় মারছে একটাই, 950 কমেন্টের কিন্তু খুঁজা পাই না। পরে সকালে কেটে দিলাম নগদ, বাসা যাইতে যেতে মেরে দিছে। তুমি রাতে ভোরে করে গেছিলে কই পোস্ট বলে লাইভে? না বাসা ওই তো 1:30টার দিকে বেরিয়েছি, 1:30 বাজে লাইভে ঢুকছি, 5টা 5:30 হয়ে শেষ করছি। ভাই জিঞ্জিরায় ভিডিও করেন না ভাই, জিঞ্জিরা থেকে মাত্র আসছি ভাই কিছুক্ষণ আগে। বক্কর ভাই এখন আসতে পারবো? বৃষ্টি কি বেশি না ভাই, বৃষ্টি ফোটা পড়তেছে, আসতে চাইলে আসতে পারেন হাটে। কে কোথা থেকে লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি পাকড়া, মাশাআল্লাহ দেখার মতো একটা পাকড়া। গরু কোন জায়গা কাকা? কুষ্টিয়া। কটা গরু আনছেন? 16টা। এটার দাম কত? 1,70,000 টাকা।
ধন্যবাদ ভাই, শূন্য টাকা দেখছি। ভাই গরু তো অনেক কম, আরো আসুক। জি ভাই, গরু এখন কম, গরু কম দেখে কোনো হাটে যেতেছি না, গরু আসলে যাবো ইনশাল্লাহ। $170 ভাই। আস্কিং 170। ভাই আম বাগিচা গরু আসে না এখনো। 1,70,000 আসছে। ভিতরের দিকে যাই, ভিতরের দিকে আলহামদুলিল্লাহ ভালো করে আসছে, দেখা যাক। কত ভাই এটা? 180। $1,80,000 asking price। গরুর বাজার এখন ভাই আগুন ভাই, তারা বেচা কিনা নিয়তি করে নাকি, বেচা কিনা করবে কি আসল বিষয়। আগের কত দিতেছে এখন? এখনো বেচা কিনার নিয়ত নেই ভাই। খাওয়া দাওয়া করছেন? না ভাই এখনো করি নাই, এখনো খাওয়া দাওয়া হয় নাই। ইনশাল্লাহ একবারে রাত্রে বাসায় যাবো খুব সম্ভবত। মাশাআল্লাহ, এই গরুগুলো গতকাল রাত্রে আসছে ভাই। এটা কি পোস্তগোলা কাউহাট? ইয়েস ভাই, এটা পোস্তগোলা কাউহাট। ভাই সব গরুর জায়গায় কাউ লাগছেন, ঠিক আছে ভাই, হাটের জায়গায় মার্কেট দিতেন তাহলে আর একটু ভালো হইতো। তাহলে পোস্তগোলা কাউ মার্কেট আরে সুন্দর হইতো ভাই। সুঠাম 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 দেহের গরু। ভাই কালকা এরই তো হয়েছিল ভাই, কালকা মনে এরই সব কালকার গরু ভাই। ঢুকছিল এই জায়গায়? আমি বাসা যাওয়ার আগে ঢুকছি, মানে বোধহয় এসি এই জায়গায় তো গরুই আসছিল না। অহনো নামাইতেছে ভাই, আনলোডিং হইতেছে তো। এই আনলোডিং হচ্ছে কটন মিলে, যাই আনলোডিং এর সাইডে যাই। ইয়েস ভাই, কাও মার্কেট। মিরপুর নাকি পুরান ঢাকা? না ভাই, মিরপুর পুরান ঢাকা হয় না ভাই, এই একটু দূর দিন। আনলোডিং করা হচ্ছে কটন মিলে। কটন মিলে গরু আসতেছে, আনলোডিং হইতেছে।
আর দুইটা গরু, তিনটা গরু আছে ভিতরে। হ্যাঁ ভাই, ভয়ঙ্কর লেভেলের পাগলা গরু। পরা কাহিনী দেখাইলো ভাই। কাকা একটু চাপেন না কাকা। জি ভাই, না ভাই ধোলাই গেলে তো এখনো গরু আসে, কোনো কথাই আসে না। ধোলাই খেলা আসতে দেরি আছে, এখন পোস্তগোলা আসছে। মাথায় একটু পানি ঢালো, মাথায় একটু পানি ঢালো, পানি ঢালো। চাপো না, একটা গরুর ট্রাকে পুরো সে অবস্থা দেখা যাক। আরেকটা গরু আছে ট্রাকে। পাড়াইছে ভাই, পাড়াইছে ভাই। এই বৃষ্টি করে রে, আবার বৃষ্টি শুরু হয়ে আছে। ভাই আমি আয়সা দেখে গরু আনলোড হইতেছে। এটা পোস্তগোলা কটন মিল, কটন মিলে গরু আনলোড হয়েছে। এই মাত্র এই গরুগুলো আসছে। গরুটা অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, এরা ভিতরে কালকেই তো পড়ছে ভাই। এডি ভাই কালকে আইছে ভাই। না না, জার্নি করে আসছে, ঠিক আছে। গরুটা তো বড়, সবচেয়ে বড় মনে হয় এটাই। ভাই এটা পোস্তগোলা হাট। এটা পোস্তগোলা কটন মিল আনলোড হচ্ছে। আমরা ভিতরের দিকে যাই। এখানে এখন গরু নামাইতেছে না, এই লাগতে পারতেছে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমরা হাটে, বৃষ্টির মধ্যে গরু দেখাইতেছি। আমরা একটু দূর দিয়ে ভিতরে যাই। গতকালকে দেখাইছিলাম, গতকালকে মানে আপনার রাখছে। এই ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর একটি পাকড়া, চোখে লাগার মতো। কালকে দেখছিলাম, কালকে বৈশা ছিল।
মাশাআল্লাহ খুবই সুন্দর। কালকা রাইতে এসে দিবে, কালকা বই হঠাৎ এটা, কালকা বই আসছিল এটা না বসা ছিল তো, বসা থাকলে বুঝায় না। মাশাআল্লাহ খুবই সুন্দর পাকড়া ভাই। গতকালকে দেখছিলাম ছোট ছোট লাগছে, আজকে আবার বড় হয়ে গেল। মাশাআল্লাহ এটা দেখার মতো চমৎকার একটি পাকড়া। বড় গরু কোন বড় গরুটা? বড় গরুটা তো অস্টাল, অস্টালটা তো অনেক ভিতরে এখন। খুবই সুন্দর। ওনাদের বাইরে আছে, বৃষ্টি নিয়ে হাঁটা ঘুরতেছে ভাই। দোলাই খালে কি গরু আসছে ভাই? এখন আপু দোলাই খালে গরু আসে নাই। 1 তারিখের আগে কোনো জায়গায় গরু ঢুকতে দিবে না রাস্তায়। যেমন দিয়াবাড়ি হাটে অনেক ই হয়েছে, ব্যাপারীরা গরু নিয়ে আসছে, তাদের গরু তাদের কারেন্ট পানি বাস সব বন্ধ করে দিছে, কারণ এখনো ইজারা কমপ্লিট হয় নাই অনেক হাট শেষ হবে। কারণ সবাই জানে হাট হবে, তাই গরু আগে আগে নিয়ে আসছে। কিন্তু এই বছর পরিস্থিতি এরকম যে হাটের এখন তো ইজারাও হয় না, কিন্তু হাট বাস টাস গাড়া কমপ্লিট। আর আমাদের দোলাইখাল হাট তো মানে 1 সপ্তাহ আগে বাস টাস আনা হয়, এত তাড়াতাড়ি আনা হয় না। আর দোলাইখাল হাটে ইনশাল্লাহ 1 তারিখে গরু চলে আসবে। 1 তারিখে দোলাইখাল হাটে বাস গরু চলে আসবে। দোলাইখালে কি বসবে? জি ভাই, দোলাইখাল হাট বসবে। মাশাআল্লাহ ও সেই কি এটা বলছি ঘোড়া গলে আমরা তো চিনি বলছি ঘোড়া ঘোড়া গলে ইনশাল্লাহ ভাই। আঙ্গুই জায়গায় কই আমরা কলছি কথা বুঝছেন, গড়া গলা তো আমরা বুঝুম না। কবে আসছেন ভাই? গতকাল। কটা গরু আপনাদের? 4-5 গাড়ি গরু নিয়ে আসছে। এখান থেকে যাইতে পারবো না, কারণ গরু গুতা মারবো পরে। এ গরু গুতা দেয়নি আবার? বুতা দেয়নি? এটা বুতা দেয় পার হন যাব, বুঝছেন গলম? পায়ে গুতা মারিস না, মাইরা দিলে তখন কি করু? আমি গুতা খায় একটা দাঁত ভাঙছি ছোটবেলায়, গরুর গুতা খায় দাঁত ভাঙছি। হ্যাঁ তখন বয়স কত? 8 বছর। গরু আনছে 5 দিন আগে। হ্যাঁ ছোট তো গরু পাগল। গরু পাগলামি না করলে কালকে সকালে 11টা বাজে আইছি, রাইতের 8টা বাজে বাসায় গেছি, আবার 1টা বাজে আইছি, সকাল 5:30 বাজে বাসায় গেছি, আজকে সকাল 5:30 বাজে বাসায় গেছি, 3 ঘন্টা ঘুমাইছি। এই যে আবার আয়া পড়ছি, আবার রাইতে যাবো। চ্যানেলে পাগলামি করি, পাবলিকও দেখাই, পাবলিকও দেখে। এই সার্চ দেন দোলাইখাল গরুর হাট, পাইয়ে যাবেন। এই সরাসরি লাইভ চলতেছে, এই যে আপনারা দেখা দিলাম।
গতকালকে গরু নিয়ে আসছে কাকারা, গতকাল রাত্রে আসছিলাম। এটা পোস্তগোলা হাট, কটন মিলের ভিতরে গরু আনা রাখা হয়েছে। এটা পোস্তগোলা হাট, পোস্তগোলা। এই বৃষ্টি পড়তেছে, পড়ে গেছে। বৃষ্টি কেমন বাড়তেছে, বৃষ্টি এই কমে এইবারে, ঠিক আছে। যত যাই বলেন আপনার ছেলের মতো আমি গরু দেখি না, মাসাল্লাহ দিলে গরুটা অনেক সুন্দর ছিল। আপনার তো দেখছি ওটা একদম দেখার মতো একটা গরু ছিল, ওরকম গরু জি ভাই, ধূপ খোলার গরু এখন পোস্তগোলাটা আসতেছে। বাট আপনি ওইটা যে সৌন্দর্য ছিল ওরকম পছন্দ হয়েছে এটা, কিন্তু দাম জিজ্ঞাসা করার সাহস পাইলাছি না। কোনটা জিগান না, যান 1,80,000। হ্যাঁ 150 কইছেন? ও মানে চাইবো 180, 200, 2,20,000 চাইবে। 200 রুপে না। এটা কত কেমনে কি? ভাই আমারটা হইছে ভাই। এ ভাই এখন তো গরু কিনতে আসলে এই গরু কি বলে এক্সপার্ট আউ একটা নিয়ে আসতে হবে। কত দেন? এটা কত? এটা 2,60,000 টাকা আস্কিং প্রাইস দেশালটার। আর এটার দাম চাচ্ছে 1,80,000 টাকা। এই জি ভাই, এই যে ওয়াসি ভাই 200 তো দিব না ভাই, লালটা ভাই 200 করলে দিয়া দিব এখন। এই যে নিচে বাচ্চা ভেঙা লাইছে। এটার দাম 1,80,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। ভাই দিয়া দিব 2 লাখ টাকা এখন দিয়া দিব। আপনি আসেন, এসে বলেন 2 লাখ টাকা দিলে দিয়া দিব। মাশাআল্লাহ, এই জায়গা গরুগুলো খুবই সুন্দর। দেখেন ভাই, আয়সা বলেন 2 লাখে দেয় কিনা। যদি 2 লাখে দিয়ে দেয় আপনার তো সমস্যা নেই। এই আরেকটা পাকড়া ভাই, এই পাকড়াটা ভাই করা আমার তো ভালো লাগছে। মানে ছোটোর মধ্যে অত গোল গালো না, অত শুকনাও না, মোটামুটি চলে। মানে আমার তো ভালো লাগছে ভাই, আর কার থেকে কেমন লাগলো জানি না, আমার কাছে ভালো লাগছে এই পাকড়াটা ভাই। এটা হলো পোস্তগোলা শ্মশানঘাট হাট। জি ভাই, অস্ট্রালা আছে ভাই। এই যে আজকে এই গরু দেখেন মুরাইন ভাই, ও না জি ভাই, আজকে গরু আসছে ভাই, এই যে দেখেন না ভাই। কিছুক্ষণ আগে যে নতুন এক ট্রাক আনলোডিং হয়েছে, কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে গরু আনলোডিং করা হয়েছে।
মাশাআল্লাহ খুবই সুন্দর একটি দামর, লাল লাল দামর, লাল কালারের। ভাই এটা কোন সাইড? ভাই এটা হলো কটন মিলের ভিতরে ভাই। আপনার মাজারের ভিতরটা ঢুকলে একটা গল্লির ভিতরে গরু রাখছে, ওই গল্লির ভিতরে সোজা আসলে আনলোডিং সাইড। মাশাআল্লাহ খুবই সুন্দর। ওই সেটা ঢুকছে ভাই, গরু নামছে শিওর ভাই? এমন ভাই আনলোডিং হইতেছে ওই সাইড। হ্যাঁ হ্যাঁ এদিকটা জান যাবো। আগের জায়গা দেখি আমরা ওই সাইডে যাই। হ্যাঁ দূর না, হ্যাঁ শর্টকাট, কিন্তু হ্যাঁ ধুলাবালি ভাই অনেক। হ্যাঁ হবে আনলোডিং এর সাইডে যেতেছি, ওই সাইডে গরু আনলোড হইতেছে, ওই সাইডে যাচ্ছি এখন মেন রোডে। আনলোডিং এর দিকে যাচ্ছি এখন। ভাই আরো দেখেন। হ্যাঁ ভাই আরো দেখাবো ভাই, এখনো শেষ হয়নি। এখন আনলোডিং এর দিকে যাচ্ছি। আইছে মাত্র বলো ঢুকতে ভাই। মাত্র গরু আসছে, আমরা ওদিকে যাচ্ছি, দেখা যাক গরু আসছে কিনা। হ্যাঁ ভাই আরো দেখাবো, এখনো লাইভ শেষ করবো না ভাই, ইনশাল্লাহ লাইভ এখনো শেষ হয়নি, চিন্তা করেন না। একজন বললো যে ভাই গরু আনলোডিং হইতেছে, ভাই মাজারের সাইডে যান। আরে ভাই মাজারের সাইডে গরু আছে ভাই, এই গরুগুলো 5 দিন দেখাচ্ছি ভাই, গরু আসার পর এই গরু দেখতেছেন, আবার যদি কোনো গরু দেখতে চান এটা কেমনে হয় ভাই? নতুন গরু দেখাই ওটা ভালো না? আপনারা নতুন গরু দেখতে চান না, কিন্তু পুরান গরুর জন্য পাগল হয়ে যান ভাই, এটা কি ঠিক? আপনারাই বলেন। আমরা চাই নতুন গরু আপনাদেরকে দেখাতে, পুরান গরু আপনাদেরকে দেখাতে চাই না আমরা। শুনছি কিছুক্ষণ আগে বলে গরু আসছে, 2 মিনিটও হয়নি, তাই আমরা আবার ওদিকে যেতেছি, এখন গেলে বুঝে যাবো গরু আসছে কিনা।
গরু যদি না এসে থাকে তাইলে বাস, এটা কনফার্ম। গরু না এসে থাকলে বাস কম, একটা সুন্দর করে হাইট নালা বাস। জি ভাই, দোলাই খালে গরু আসবে। সুমাইয়া বিনতে ইউসুফ, জি আপু, গরু আসবে দোলাইখাল হাটে খুব শীঘ্রই, কারণ রাস্তায় হাট তো এবছর রাস্তার মধ্যে তাড়াতাড়ি গরু আসতে দিবে না। আপনারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিন। লাইভটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দিন, কারণ অনেকে হাটে আসতে পারে না। ভাই জিঞ্জিরা বাজারে আইছে, জি ভাই জিঞ্জিরা বাজারে আইছে, ভাই গরু আসছে, জিঞ্জিরা বাজারে গরু আসছে, আপনাদেরকে লাইভে দেখাইছি আমরা। এই তো গরু আনলোডিং করা হচ্ছে। আনলোডিং হচ্ছে, চাই আনলোডিং সম্ভবত দুই একটা গরু হয়ে গেছে। খুলে নেই হলো, এই যে মাত্র খুললো আনলোডিং এর জন্য। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই আসছি। এখন আনলোডিং করা হবে, পিছের দিকে দামর গরু মনে রাখা আছে। এই চাপ, এই বিচ্ছে তাহমিদ খান, মাত্র শুরু। হ্যাঁ ফার্স্টে দামুর ভাই করবো। তুমি কইলে এবার কাটোই নাই সাইডে এক পোলা 7টা বাজে পরীক্ষা ভাই, 5:30 পর্যন্ত লাইভ আছে। তুমি মেয়র পরীক্ষা ফেল করানোর দায়ী হইবা। তাও কেটে জানেন ভাই, ববিতার করলে আসবে। ও গরু নাই সব ইয়ে উঠাইবা জিঞ্জিরা।
দামটা তো করাতে যে এই পোলা পাই নেই কাকার ভাই এটা হলো 1 নম্বর কাউন্টারের দিকে ভাই পোস্তগোলা হাটের 1 নম্বর কাউন্টার প্রথম বিট হ্যাঁ পোস্তগোলা হাটের এই আরো একটি ট্রাক চলে আসছে পোস্তগোলা হাটে বিটটা ছোট করে লাইছে মাশাআল্লাহ আরেকটি গরু আনলোড হয়ে গেল মাশাআল্লাহ আরো একটি ট্রাক চলে আসছে পোস্তগোলা হাটে আনলোড হওয়া ও ওই এটা এই যে ভাই করলো যে ওখান থেকে আসে হ্যাঁ ওয়াসিফ ভাইরে দেখবা এই যে ওয়াসিফ ভাই আর এই যে আবু বকর তারপরে এই যে সজীব ভাই সব আছে এখানে কি ভাই কঠিন গরু কি ছিটে গেল নাকি গরু ছিটে আছে কেমন আজকের ওয়েদার আজকে গরম নাই আজকে ঠান্ডায় আছে মোটামুটি ভাই আগুন জি ভাই আগুন ভাই এটা কোন জায়গা এটা তো ভাই পোস্তগোলা এটা এই যে ভাই ওয়াসিফ ভাই ভাইরাল ভাই ওয়াসিফ ভাই ভাইরাল তাহলে আমি একটু ওয়াসিফ ভাইরে দেখাই এই যে আমাদের ওয়াসিফ ভাই ভাইরাল আরো পাগলা ভাইরাল হচ্ছে আমাদের এখন ডিসিএল সিজনে কাঁপাইতেছে পুরো ভাই পাগলা গরু ভাই পাগলা গরু যে ভিতর থেকে আরেকটা গরু বের করা হবে এই বাচ্চা সরো বাবু ব্যথা পাইবা গরু নামলে গরু তো নামলো এটা এটা একটু চান কপালের মতো সব ধর দিয়ে
আর 5টা আছে। নিচের দিকে দাও বাবুরা। ওই যে ওই সামনে যা, ওই সামনে যা, ওই ওদিকে যা। হ্যাঁ এটা বড় আরেকটি বড় বড় ভাই এসে পড়ছে। আসো ভাই, বড় সাইজের গরু এখন আনলোড করা হবে। আছে এদিক দিয়ে। যায় আছে। তালহা ভাই ভাই অহনা হেনে হাটে। তালহা ভাই কমেন্ট করছে আসুন নাকি, কত কমেন্ট। এই তালহা না ভাই, আরেক তালহা সোহাগ ভাইয়ের। ও আচ্ছা ওই তালহা। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ আছে তো, দাঁড়াও শেষ করে আনবো। নামে নাকি জি ভাই, দোলায় খালে গরু আসবে ইনশাল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ ভালোই গরু আসছে। এই যা। একদম ঠান্ডা গরু নামানো হচ্ছে। গরুটা আমার মতোই ঠান্ডা। আমি দৌড় দেবে ভাই এটা ভাই, পুরা ডর দেয়া দিছিল ভাই। ভাই কামড় দেয়া দিছে ভাই, কলিজা ভাই, কলিজা কামড় দেয়া দিছে ভাই। ইনশাল্লাহ জিঞ্জিরায় গরু আসতে যাব ইনশাল্লাহ। এই তো আরেকটি বিশাল বড় সাইজের গরু আনলোড করা হচ্ছে। ও সেরকম দেখার মতো। ভিডিও আছে। ও সেই তুমি কি করলাম নাকি
কিসের লেগে আগে দেখো হ্যাঁ ভিডিও করতেছিল আর লাইভ হইলে একটা কথা ছিল ভিডিও এই রে ভাই সেই সেই যা একটা দৌড় দিলে সে ভালো লাগতো। এই যে তালহা ভাই চলে আসছে। হাই হাই এই তো এই এরকম ভাই না কালকে কেস দেখতে চাই কালকে কেস দেখতে চাই খালি ভাই আপনি চেয়ারে দিই নতুন গরু পোলাবেন বাড়ছে পোলাবেন বাড়ছে তাও কম নিয়া ওদিক দাও গরু নামাইতেছে এখানে পোলাবেন কম ঠান্ডা ইনশাল্লাহ জিঞ্জিরা আবার যাব। কালকে একটা গরম করছে করতে গেল এই রিক্সা উল্টাইলো এছাড়া আর পাই নেই ভাই আর ওটা ভিডিওটা রাখবো ভাই আস্তে আস্তে আমার গ্রুপ দিতে আমার গ্রুপ দিতে ওটা শেয়ার দিতে আরে ভাই করা জিনিসটা এই মাথা নষ্ট ভাই একটা গরু নাই ভাই লাগে মানে উল্টা দিছে রিক্সা ওই ক্লিপটা কে পাইছে? রিক্সা নিচে ফেলা দিল যে রিক্সা ওটা ভিডিও করে গ্রুপেই ছাড়ছে ভাই কে কে এটা জানি না গ্রুপ মেম্বার মনে হয় ওই যে গ্যারেজের ওই জায়গা না আরে ভাই তাল ভাই যে ফলোয়ার আরে ভাই আটটা তিনটা ভাই আমি তো চারটা ভাই ভিউয়ার্স ভাই আমি কে দেখা দেখতেছি তাল ভাইকে দেখো ও ভাই এই মাস গায় ভাই চাপ আর মার চলে চলে যারা দেখতে চাই কি পাদি ভাই বিল্লি ফাঁকি কিছু কইলাম না ভাই লাইভে আছি ভাই মাজারে কি এই জামা বাকিটা করে বলে জান নাই ভাই মেসেঞ্জার গ্রুপ ও সুন্দর একটু ডেঞ্জার লুক দিয়ে দিচ্ছে জানি না কি হয় পুরা দেব সব পুরা দিবে সবাই খুব সাবধান আচ্ছা লাস্ট আনলোডিং শেষ ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে দোলাই খালে গরু আসবে দেখা যাক কই আরো একটা চলে আসছে এই মন ভাই আরেক ট্রাক চলে আসলো পোস্তগোলা হাটে এই ট্রাকে বড় বড় সাইজের গরু কোন অবস্থা হাট পুরা গরম ভাইয়া এটা কোন হাট আলহামদুলিল্লাহ ভাই আপনি নিয়মিত ব্লগ কি লাইভ আছেন আরেকটি ট্রাক চলে আসলো পোস্তগোলা হাটে এখনই আনলোডিং করা হবে না ভাই শুক্রবার আইব ভাই দোলাই খেলাটা কাতারে গরু আহে না ভাই রাস্তায় গরু লেগা পড়ে দোলাই খেলাটা বললে তো ভাই গরু আইলে তো ভাই আমি তো দোলাই খেলা থাকবো এই দোলাই খেলা ভাই রাস্তা তো ভাই এক সপ্তাহ আগে গরু আয় ভাই আরও এক ট্রাক চলে আসছে পোস্তগোলা হাটে এখন আনলোডিং করা হবে এই ট্রাকটা চাপানোর পরপরই
শুনেন তো বাসা কই? নাজিরা বাজার। আমার বাসা দুঃখলাম তো আপনাকে অধিকারী তো নাজিরা বাজার না ওনার বুঝে এড আছে দুলাই গেলে তোলাই খেলা এটা আছে। এখন আনলোডিং করা হবে ভাই। কয় ট্রাক আসলো এটা নিয়ে ভাই? আমি আসছি ভাই ঘন্টাখানিক এমনিতে 3 ট্রাক 4 নম্বর ট্রাক চলবে এখন। ঘন্টায় 4 ট্রাক করে গরু আসতেছে। চাপো ভাই একদম ওর সামনে দিয়ে যেতেই ভাই। এটা পোস্তগোলা হাট ভাই। কিরকম ভাই 20 ট্রাক উপরে হইব ভাই, কারণ গতকালকে 17 ট্রাকের মতো গরু আসছে। আজকে প্রায় আমি তো 5টা বন্ধু ছিলাম, 5টা 5:30 বন্ধু, তখন গরু আসে নাই। 8টার পর থেকে গরু আসা শুরু হয়েছে। তখন হাটে ছিলাম না, তাই দেখাইতে পারি নাই। এই যে এখনই আনলোডিং করা হবে। এই যে এখনই আনলোডিং করা হবে। এই যে ট্রাক ভাই আসো আসো ভাইয়ান আসো, আসলে দেখা হইব ইনশাল্লাহ। এই যে এখন আনলোডিং হবে। এই অন্যটা করে গরু আনতেছে অন্যটা। শেষ অ্যান্ড্রয়েড দিয়ে করেন ভাই। আসেন ভাই আসেন।
যে আমাদের আবু বকর আছে, এই যে ওয়াসিফ ভাই আছে। মাশাআল্লাহ, পারবেন পারবেন, ধন্যবাদ ভাই। আসেন আসেন, এমডি আনাস। সজীব ভাই গেছে গা? হ্যাঁ সজীব ভাই মেবি ভিতরে ঘুরতেছে। ওয়াসিফ ভাই, সজীব ভাই কই? মাত্র ঝিনাইদহ থেকে আরেকটি ট্রাক চলে আসছে। শোক ভাই তো গরু লইল আজকে, জানি একবার না হাসা লইছে। কোনো ফার্ম আগের বার নিয়েছিল যে ওখান থেকে না না না, হলিউড হলে ওটা করতে নিয়েছে। অন্য জায়গায় তো লইছে, কয়টা? একটা হাসা মনে লইছে। এখনই আনলোডিং করা হবে। মাত্র ট্রাক আসছে, সব বড় বড় সাইজের গরু, এই ট্রাকের সব বড় বড় গরু। ওটা না বেটা, আরো সামনে গরুর ট্রাক আছে, অনেক মানুষের ভিড়। ক্রস আছে মনে হচ্ছে না? মিলেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই এটা নিয়ে সম্ভবত 30 ট্রাক চলতেছে, 30 নম্বর ট্রাক। এই ও সেই 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 কঠিন রেস্টিং চলতেছে ভিতরে। এই ওইদিকে যা, ওইদিকে যা, ওদিকে গিয়ে ভালো করে দেখতে পারবি, যা ওদিকে যা, এই ওদিকে যা, সামনের দিকে যা। বাবুরা তোমরা সাইড দিয়ে থেকে গরু যদি একটা কোথা দেয় ডাইরেক্ট ফুটবল। ভাই 30 ট্রাক, জি ভাই গত 2 দিনে ভাই 30 ট্রাক আসছে। আজকে সম্ভবত এর 20 নাম্বার ট্রাক চলতেছে, 20-25 নাম্বার। এখন সম্ভবত অস্ট্রাল আর শাহিওয়াল দুটো একসাথে বের করবে। দেখেন না কি করতেছে ট্রাকের ভিতরে, লালটা ভাই সেরকম ভাই নাচানাচি করতেছে।
ওয়াসি ভাই কাবারটা খুললা করে, কাবার খুললা করে। তা গেঞ্জি ভিজা, গেঞ্জি ভিজা, গেঞ্জিতে হ্যাঁ ধরে রাখেন। ভাই কাউন্টার বসানো হয়েছে না? ভাই কাউন্টার এখনো বসানো, কিন্তু কাউন্টার কমপ্লিট, খালি গরু বেচা কিনা শুরু হবে সম্ভবত 4 দিন আগ থেকে। কাউন্টার বসানো হয়েছে কিন্তু এখনো বেচা কিনা শুরু হয় নাই, খুব শীঘ্রই হয়ে যাবে সম্ভবত। আগামী সপ্তাহ মঙ্গলবার অথবা বুধবার থেকে বেচা কিনা শুরু হবে টুকটাক। অস্টলটা এখনই বের করানো হবে, পুরো প্রস্তুত। সেই 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 দেখার মতো একটা অস্টল। শুক্রবার পর্যন্ত আনুমানিক অনেক গরু আসবে। এখন কিভাবে বলবো, কারণ প্রতিনিয়তই গরু আসছে হাটে, হাটে প্রতিনিয়তই গরু চলে আসতেছে। লাল গরুটা ভাই প্রচুর নাচানাচি করতেছে, খেলতেছে। এখনই লাল টুকে বের করানো হবে। ভাই দোলাই খেললে কবে বসবে? ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে দোলাই খেল বসে পড়বো। এই চাপ চাপ না না বুঝবেন কি করো ভাই লাগে আমার ছোট ভাই লাগে।
প্রথম আলো নিয়ে ভাই এত মানুষ আসলো ভাই প্রথম আলো আগে নামে মায়া বাকি আগে নামে নাস্তা আছে ভাই এখানে ও ভাই আমি আছি ভাই সচিব ভাই করার থেকে এই রে লাভ এই রে ভাই শয়তান মারা ভাই হতে পারে ওই ভাই ওইবার আমি গেছিলাম ওই যে দুই সিঙ্গালা কি জানি না দিদি সেটা ভাই এটা পোস্তগোলা হাট পোস্তগোলা শশা ভাই ওর আগে না ভাই পুরা এই বকরা তো পরে তো কি জানেন হ্যাঁ ওদিন দেখছো কইতে কইতে রাতের বেলা বসতেছে থাকলাম না হাটে ঘুরবা হেঁটে ওঠা ভাই লাল রাজাকে খেলা দেখাইবো ভাই ওরা আরো চেতা দিছে এত মানুষ প্রত্যেক লেভেলে নাচানাচি করতেছে লালটা এই পোলাবেন ভাই উঠে গেছে গা ভাই বাংলাদেশে উঠে গেছে গা না উঠে গেছে ভাই কনফার্ম ভাই অনেকটা না পুরা ডানি ভাই কি রে চা দিদি এই চা এখন একটি সুবিশাল দেহের গোলাম হচ্ছে
ভাই দেখে এই সেই ভাইরাল তো এখনই নাচানাচি করতেছে। ভাই এখন কমেন্ট করবেন, কোনো রিপ্লাই দেওয়া যাবে না, শুধু লাইভ দেখেন। দেখো